আজকে দ্বাদশ শ্রেণীর রাশিবিজ্ঞানের যে সমস্ত লং কোশ্চেন হয় তার মধ্যে মেন মিডিয়ান মোডের একটি অঙ্ক তোমাদের সামনে কষে দেখাবো। দেখা যাক কোশ্চেনটিতে কী রয়েছে। কোশ্চেনটিতে স্কোর আর পরিসংখ্যা তোমাদের দেওয়া রয়েছে। প্রথমটি রয়েছে 5 থেকে 9, যেটা দেখো বোর্ডের মধ্যে শ্রেণীর ঘরে লেখা আছে 5 থেকে 9, তারপরে 10 থেকে 14, 15 থেকে 19, এইভাবে শেষ পর্যন্ত আছে। এরপর এইখানে লক্ষ্য করবে 9 আর 10, 9 থেকে 10 এক ঘরের তোমার ডিফারেন্ট রয়েছে। এক ঘরের যাতে ডিফারেন্ট না থাকে সেই জন্য আমরা শ্রেণী সীমা বের করতে হবে। দেখো শ্রেণী সীমা ঘর করা আছে, তারপরে মধ্যমান, তারপরে পরিসংখ্যা, তারপরে বিচ্যুতি, তারপর পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি। তাহলে যেহেতু ক্লাস সীমা বের করতে হবে যাতে এইখানে আর এইখানে ডিফারেন্ট এক ঘরের না থাকে, তাহলে কী করতে হবে, প্রথমটার সঙ্গে 0.5 বিয়োগ, প্রথমটার সঙ্গে যদি 0.5 বিয়োগ করা হয় 5 থেকে 0 0 থেকে 0.5 বিয়োগ দাও 0, 5 হচ্ছে কত 10, 5 10 হাতে রয়ে 1, 1 আছে কত 5, 4 5, তাহলে বিয়োগ করলে আমরা কত পাই 4.5। এই 4.5টা দেখো এইখানে। এরপর এই 9-এর সাথে 0.5 যোগ, তাহলে 0.5 যোগ করলে 9.5। তারপরের কোশ্চেন ঘরে তোমার হবে এইটার সাথে 0.5 বিয়োগ করলে তোমার 9.5 আসবে। তাহলে 9 থেকে 10, 10 থেকে 0.50 বিয়োগ, বিয়োগ দাও 50, 1 আছে কত 10, 9 10, তাহলে 9.50। কিংবা সুবিধার্থে প্রত্যেকটি ক্ষেত্রে না যাতে বিয়োগ করতে হবে সেই হিসাবে এই 9.50টাকে প্রতিবার এইখানে নিয়ে আসবে। তাহলে 9.50 থেকে এই 14, যেটা 14-র সঙ্গে 0.50 বা 0.5 যোগ করো, তাহলে এটাকে আবার এই ঘরে নিয়ে আসো, তাহলে 14.5। এবার যে 19টা রয়েছে 19 সঙ্গে 0.5 যোগ করো, তাহলে 19.5। তারপরে এই 19টাকে আবার এই ঘরে নিয়ে আসো, তাহলে 19.5 থেকে এই 24 যেটা রয়েছে 24.5, তারপরে 24.5টাকে এই ঘরে নিয়ে আসো, 24.5 থেকে 29.5, তারপরে এই 29.5টাকে এখানে নিয়ে আসো সেমভাবে 34.5, এই 34.5টাকে আবার এখানে নিয়ে আসো, 34.5 থেকে 39.5, 39.5টাকে আবার এখানে নিয়ে আসো, 39.5 থেকে 44.5। এবার মধ্যমান যেভাবে বাইর করা হবে, এই শ্রেণী ঘরে যে দুটো রয়েছে সেই দুটাকে যোগ করো, তাহলে 9 আর 5 যোগ করলে হয় 14, 14টাকে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7, এই 7টাকে লেখো এইখানে। এবার সেমভাবে যদি আমরা করি তাহলে 10 আর 14 হয় 24, এই 24টাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 12, তাহলে 12। এইখানে দেখো ডিফারেন্ট কত রয়েছে 5-এর, 7 8 9 10 11 12, 5 ঘরে ডিফারেন্ট, সেহেতু এইখান থেকে আবার 5, তাহলে 12 থেকে 5 যোগ হলে কত হয় 17, 17 থেকে আবার 5 যোগ তাহলে হবে 22, 22 সাথে আবার 5 যোগ 27, এইভাবে শেষ পর্যন্ত 27 5 32, 32 5 37, 37 5 42। এরপরে পরিসংখ্যাগুলো যেগুলো তোমাদের দেওয়া আছে সেগুলো পরপর লিখো। তাহলে প্রথমে রয়েছে 1, তারপর 3, তারপর 6, তারপর 10, তারপর 8, তারপর 5, তারপর 4, তারপর 3। এবারে পরিসংখ্যাগুলো যোগ করো, তাহলে সামেশন f সমান 4 3 7, 7 5 12, 12 8 20, 20 30, 30 আর 10 40। এবার যে ঘরটাকে শূন্য ধরবে সেইটা তোমরা এখানে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে আমরা পরিসংখ্যা কত পাবো 20। তাহলে উপর দিক থেকে কর্মযোগী যেটা পরিসংখ্যা বলে যোগ করে এসেছে যে 20টা কোন ঘরের মধ্যে পড়ছে, তাহলে এইখানে 1 1 আর 3 4, 4 আছে 10, 10 আর 10 20, দেখো 20টা পড়ছে 10-এর ঘরে, তাহলে এই ঘরটাকে
শূন্য ধরো। ইয়ার পরে উপর দিকে যত যাবে তত এক ঘর করে মাইনাস নিয়ে যাবে, তাহলে -1, তারপরে -2, তারপর -3। এবার নিচ দিকে যত আসবে নিচ দিকে +1, +2, +3, +4। এবার পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি যেটা রয়েছে fx ডট, এই fx ডট তাহলে পরিসংখ্যার বিচ্যুতির সঙ্গে গুণ করো, তাহলে 1 আর 3 গুণ, তাহলে -1কে মাইনাস মাইনাস, 3 1কে 3, তাহলে -2 আর এদিকে রয়েছে 3, তাহলে 3 দুগুণে 6, -6। তারপরে হচ্ছে 6 1কে 6, -6। তারপরে রয়েছে 10-এর সঙ্গে 0-এর সঙ্গে যে সংখ্যা গুণ করো 0 উত্তর 0 হবে। তারপরে রয়েছে 8, 8 1কে 8 প্লাস, তারপরে রয়েছে 5 দুগুণে 10, তারপরে রয়েছে 3 4 12, তারপরে রয়েছে 3 4 12। এবার মাইনাসগুলো যোগ করো আলাদা আর প্লাসগুলো যোগ করো আলাদা। মাইনাসগুলো যোগ করলে হবে 6 6 12, 12 3 15, -15। আর প্লাসগুলো যোগ করলে হবে তোমার 12 12 24, 34, 34 আর 42। এবার এই দুটো বিয়োগ করো, কার চিহ্ন বেশি রয়েছে প্লাসে, তাহলে নিশ্চয়ই এখানে সামেশন fx ডট 5 হচ্ছে কত 12, 42কে যদি বিয়োগ করা হয় 42 থেকে 15, তাহলে 5 হচ্ছে কত 12, 7 12, হাতের 1, তাহলে 27, তাহলে এইখানে 27 বার হলো। আমাদের মিনের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি হলো am প্লাস সামেশন fx ডট বাই n ইন্টু আই। তাহলে amটা কোথা থেকে আসছে ভালোভাবে লক্ষ্য করো, যে ঘরে 0 ধরেছি সেই ঘর থেকে বাঁ দিকে মধ্যমানের ঘরে আসো, মধ্যমানের ঘরে যে মানটা সেইটা হচ্ছে am, তাহলে am এর জায়গায় হলো 22 যুক্ত সামেশন fx ডট যেটা তোমাদের এখানে 27 বের হয়েছে সেই 27, তাহলে এখানে দেখো 27 n এর মান কত, এখানে দেখো n এর মান 40 ইন্টু ইন্টারভ্যাল 5 থেকে 9 পর্যন্ত, তাহলে 5 6 7 8 9 কটা সংখ্যা রয়েছে, 1টা 2টা 3টে 4টে 5টা, তাহলে ইন্টারভ্যাল 5। ইয়ার পরে কাটাকাটি করো, 5-এর নিচে মনে করবে 1 আছে যার কাটাকাটি অসুবিধা আছে, তাহলে এই আড়াআড়ি কাটাকাটি হয় আর উপরে উপরে গুণ হয়, তাহলে 5 1কে 5, 5 8টে 40। এবার 8 দিয়ে 27কে ভাগ করো, তাহলে দেখো 27 এই তো 8 দিয়ে ভাগ করলে হয় 3 8টে 24, 3 0 3 8টে 24, 6 0 7 8টে 56। 2 ঘর নিবে, 3 ঘর নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 22 যুক্ত কত পেলাম 3.37 এই দুটাকে যোগ করো, যোগ করলে হবে 22, যেহেতু দশমিকের পরে কিছু নাই সেহেতু যোগ করার সুবিধার্থে দুটা শূন্য ধরে নিলাম, তারপরে 3.37 এই দুটো যোগ করো, 7 3 3 আর 2 5, এখানে 2 দশমিকটা এখানে, তাহলে 25.37 এইটা তোমাদের বার হলো মিন। এবারে দেখো মিডিয়ানের যে সূত্রটা রয়েছে, মিডিয়ানে দুটো সূত্র রয়েছে, একটা আপার লিমিট ধরে করে যায়, একটা লোয়ার লিমিট ধরে করা যায়। যদি আপার লিমিট ধরে করা যায় তাহলে এইখানে মাইনাস হবে, আর যদি লোয়ার লিমিট ধরে করা যায় তাহলে এইখানে চিহ্নটা প্লাস হবে। আমি লোয়ার লিমিট ধরে তোমরা এটাকে দেখা দিচ্ছি, তোমরা যদি চেষ্টা করে দেখবে আপার লিমিট ধরে যে কোয়েশ্চেনটির উত্তর ঠিক আসছে কি না। তাহলে লোয়ার লিমিট, এবারে যে ঘরে 0 ধরেছ সেই ঘরের লোয়ার লিমিট দেখো, তাহলে 0 ধরেছি 10-এর ঘরে, তাহলে 10 থেকে তোমার শ্রেণী সীমার দিকে আসতে থাকো, আসার পর কোথায় লোয়ার লিমিট 19.5 এবং আপার লিমিট এইটা। অনেক সময় কোয়েশ্চেনে তোমাদের এমনি একটা দেওয়া থাকে, এসএকিউর মধ্যে জিজ্ঞেস করে দেখবে এটার মধ্যে বলে
উচ্চ সীমা কোনটি কিংবা নিম্ন সীমা কোনটি। তো যেটার মান কম সেটা নিম্ন সীমা, যেটার মান বেশি সেটা ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট। তাহলে এইখানে লোয়ার লিমিট হলো তোমার 19.5, তাহলে 19.5 যুক্ত আই, যেটার মান একটু আগেই বলে দেওয়া হলো যে 5, তাহলে এখানে আয়ের মান 5। তাহলে n/2, এর মান আমরা কত পাইছি, এর মান পাইছি 40। তাহলে 40/2 মাইনাস FB যেটা, সেটা হচ্ছে তোমাদের উপর দিকের গুলা যোগফল, যে ঘরে শূন্য ধরেছে তার উপর দিকের গুলা যোগফল। তাহলে উপর দিকের গুলা যোগফল করলে হয় 6 আর 3 9 আর 1 10, তাহলে এখানে 10, তারপরে বাই চিহ্নটি। তাহলে FM যে ঘরে শূন্য ধরেছ সেই ঘরের পরিসংখ্যা, তাহলে শূন্য ধরা হয়েছে এই ঘরে, তাহলে এই ঘরের পরিসংখ্যা রয়েছে 10, তাহলে এইখানে নিচে লেখো 10। তারপর সমাধান, তাহলে 2 দিয়ে যদি 40কে ভাগ করা হয়, প্রথমটা লিখে দেওয়া হবে 19.5 যুক্ত 5 ইন্টু 2 দিয়ে 40কে ভাগ করো, তাহলে 20 মাইনাস 10/10। এরপর নিচের লাইনে 19.5 যুক্ত 10 দিয়ে এখানে বিয়োগ করলে 10 পাবো, তাহলে 10/10, 10/10, তাহলে 10 10 ভাগ করো, তাহলে 10 1 10 কাটে গেল, তাহলে 1, যেহেতু ইয়ার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 5 1 5, তাহলে 19.5 যুক্ত 5 সমান 19 আর 5 24, 24.5। এটাই তোমাদের মিডিয়ান। এরপরে রয়েছে মোড। মোডের যে সূত্রটি রয়েছে, দেখো মোডে যে সূত্রটা রয়েছে সেটি সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান 2 ইন্টু মিন। তাহলে এখানে 3 ইন্টু মিডিয়ান কত বার হয়েছে আমাদের 24.5 এবং মিনটি বার হয়েছে 25.37। তাহলে মিডিয়ানের সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 ইন্টু 24.5 মাইনাস 25.37 ইন্টু 2, তাহলে গুণ করলে হবে 24.5 ইন্টু 3, 3 5 15 15 5 হাতে 1, 3 24 72 রাখে 73, আর এটা 25.37 ইন্টু 2, 7 দুগুণে 14, 3 দুগুণে 6 আর 7, 25 দুগুণে 50। এইবারে তাহলে এইখানে বার হলো 73.5 মাইনাস 50.74। এইবারে বিয়োগ দাও, 73.50 মাইনাস 50.74, 4 করে 10, 6 10, 7 1, 8 কত 15, 7 15, হাতে রয়ে 1 আছে কত 3, 2 3 2, 22.76 এটি মোড। আজকের ক্লাস এখানে পর্যন্ত। এরপর পরের দিন নিয়ে আসবো ইন্টারভ্যালটায় 10 থাকবে এবং উল্টা দিকে তারপরের দিন আরেকটা কোয়েশ্চেন থাকবে। এই 3টি কোয়েশ্চেনের মধ্যে তোমরা এই বছর একটি কোয়েশ্চেন 8 নম্বরের একটি কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো পরীক্ষায় নিশ্চিতভাবে করে আসতে পারবে। আজকের ভিডিও এখানে পর্যন্তই।